আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো আমাদের বাংলাদেশী প্রবাসী ভাইদের করুণ কিছু অবস্থা নিয়ে। রিসেন্টলি আপনারা সবাই হয়তোবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন একজন প্রবাসী ভাই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন। এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ শহর। তো এরকম ভাবে আমাদের বাংলাদেশী অনেক প্রবাসী ভাইয়েরা মৃত্যুবরণ করেন এবং অনেক দুর্ঘটনার শিকার হয়। এখন দেখেন মৃত্যু, জন্ম, মৃত্যু এগুলি আল্লাহ তাআলার হাতে, এটা আমরা সবাই জানি এবং আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু তারপরও আমাদের বাংলাদেশী ভাইয়েরা ব্যক্তিগত সমস্যা এবং পারিবারিক সমস্যার কারণে এই দূরপ্রবাসে বিভিন্ন রিস্কের কাজ তারা করে মাথা ভর্তি টেনশন নিয়ে। এখন এটা যদি আপনাদেরকে বলি, আপনারা হয়তোবা যারা বাংলাদেশে আছেন হয়তোবা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যদি কোনো প্রবাসী ভাই আমার এই ভিডিওটি দেখে তাহলে হয়তোবা তার বুঝতে কোনো কিছু বাকি থাকবে না। এই যে দেখেন, আমরা যারা এখানে কাজ করি, আমরা অনেকে হয়তোবা বিভিন্ন কোম্পানিতে কাজ করি, অনেকে হয়তোবা বিভিন্ন অফিসে কাজ করি। আবার আমাদের অনেক প্রবাসী ভাইরা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে, প্লাস আরো বিভিন্ন কষ্টের কাজ আছে ওইগুলি তারা করে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, এবং আমি আমার দিক থেকে যদি বলি যে আমরা যারা প্রবাসী বাংলাদেশে আছি, আমার কাছে মনে হয় যে বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশই একটা রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষই মানসিক চাপ এবং মাথা ভর্তি টেনশন নিয়ে কাজ করে এই দূর প্রবাসে। কারণ দেখেন, আমি এখানে কাজ করি, আমি কিন্তু জানি যে আসলে বর্তমান আমাদের পরিস্থিতি কিংবা আমরা কিভাবে কাজ করি। আর আমাদের সাথে কিন্তু আরো অনেকে কাজ করে, অনেক দেশের মানুষরাই কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এতটুকু বোঝার ক্ষমতা কিন্তু আমাদের আছে যে আমরা আসলে আমরা কেন মানসিকভাবে ভেঙে পড়ি কিংবা কেন আমরা এত টেনশন নিয়ে কাজ করি, এটা কিন্তু আমরা বুঝি। আরো যারা কাজ করতেছে বিভিন্ন দেশের মানুষ, তারা কিন্তু খুব নরমালি কাজ করতেছে এবং আমার মনে হয় যে আমাদের থেকে তাদের জীবনটা অনেকটাই ভিন্ন। আজকে দেখেন এই বিষয়ে যদি কথা বলি তাহলে কি বলবো, দেখেন আমাদের বাংলাদেশের এরকম হয়তোবা এটা আমাদের যিনি প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করব, তাছাড়া আমাদের আর করার কিছুই নেই। তো উনার মতো এরকম অনেক প্রবাসী ভাইরা এই প্রবাসে মৃত্যুবরণ করেন, হয়তোবা তাদের খবর কিংবা তাদের কোনো কিছু হয়তোবা দেশের মানুষ জানতে পারে না এবং রাষ্ট্র কখনো এটা বুঝতে পারে না যে আসলে এটার পিছনে কি কারণ কিংবা কি রহস্য। আজকে যদি আমি আপনাকে বলি যে আমাদের বাংলাদেশিরা যে স্বপ্ন নিয়ে প্রবাসে আসে, হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া ওই স্বপ্ন পর্যন্ত কেউ পৌঁছাতে পারে না। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আমাদের বাংলাদেশে একমাত্র রাষ্ট্র যে দেশে সর্বোচ্চ টাকা নেওয়া হয় প্রবাসে কাজ করতে আসার জন্য। তো এই বিষয়ে আসলে কথা বলতে হয়তোবা অনেক কথাই বলা যাবে এবং কখনোই হয়তোবা এই বিষয়ে কথা বলা শেষ হবে না। দেশের রাষ্ট্র ব্যবস্থা, দেশের আইন ব্যবস্থা, দেশের দুর্নীতির অবস্থান, এগুলি নিয়ে কথা বললে হয়তোবা কোনো কাজ হবে না, কারণ আমার কথা কেই বা শুনবে। তারপরও যদি আমার কথা কোনো একজন ব্যক্তিও শুনে এবং আমার কথা থেকে যদি সে কিছুটা হলেও বুঝতে পারে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আমাদের বাংলাদেশের সকল প্রবাসী পরিবারের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। যে দেখেন, প্রবাসে একজন মানুষ যখন আসে, আপনি অন্ততপক্ষে একটা বিষয় আপনি মাথায় রাখবেন এবং একটা বিষয় আপনি বিশ্বাস করবেন যে
প্রবাসে আসার পর ওই মানুষটা কখনোই তার নিজের জন্য চিন্তা করে না। সে সারাক্ষণ পরিবারের জন্য চিন্তা করে এবং পরিবারের ভালোটাই সে সবসময় করতে চায়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই মানুষটা আসার পর তার কাজ, তার কোম্পানি, তার বেতন কোনো কিছুই ঠিক থাকে না। অর্থাৎ আপনারা বাংলাদেশ থেকে যেটা মনে করে পাঠান কিংবা সে যেটা চিন্তা করে আসে ওইটার কোনো কিছুই সে ঠিক পায় না। সেক্ষেত্রে আপনারা প্রবাসী পরিবারের সদস্যরা আপনারা যেটা করেন যে অনেককে আপনারা অনেক সময় করেন যে প্রবাসীদেরকে আপনারা টাকার জন্য চাপ দেন কিংবা অনেক ধরনের কষ্ট দেন। আসলে প্রবাসীদেরকে অনেক ধরনের কষ্ট দেওয়া হয়। এটা প্রবাসীরা বুঝবে। আপনারা দেশে যারা আছেন তারা বুঝবেন কিনা এটা আমি জানি না। তবে প্রবাসীরা এটা বুঝবে। তো দেখেন আমার কথা হচ্ছে সবকিছু ছেড়ে এই দূর প্রবাসে বছরের পর বছর থাকার মানে এটা না যে নিজের জীবনটা মানে খুব বিলাসবহুল ভাবে কাটাচ্ছে। প্রবাসের মাটিতে বছরের পর বছর থাকার একটাই কারণ থাকে সেটা হচ্ছে পরিবারের সুখ। আপনারা হয়তোবা কেউ মানে কখনো হয়তোবা ভাবতেও পারবেন না এবং কখনো জানতেও পারবেন না যে এই বাংলাদেশে অসহায় প্রবাসীদের সাথে কি করা হয় এবং তাদেরকে কতটা মানসিক চাপ দেওয়া হয়। এক হচ্ছে এই প্রবাসের মানুষগুলি কিংবা যারা বিভিন্ন বড় বড় পোস্টে আছেন, যারা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছেন, তাদের দেওয়া চাপ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রবাসী পরিবারে অনেকে আছেন যারা টাকার জন্য চাপ দেন। আসলে এটা অনেকের সাথে হয়েছে এবং হচ্ছে, কিন্তু কেউ বুঝবে না এটা। আমার কথা হয়তোবা সবাই বুঝবে না। দেখেন, এমনও প্রবাসী পরিবার আছেন যে তারা অনেক সময় তাদের যারা আছেন হয়তোবা কারো ভাই, কারো সন্তান, অনেকে আছেন। তো অনেক সময় তাদেরকে এটা বলা হয় যে আমার বাড়ির পাশের অমুক লোক তো দেশে প্রতি মাসে এত টাকা পাঠাচ্ছে, ৫০,০০০, ৬০,০০০ টাকা পাঠাচ্ছে। তো তোমার কি স্যালারি কখনো বাড়বে না কিংবা তোমার কি মানে কখনো কি বাংলাদেশে টাকা বেশি পাঠাতে পারবে না? তুমি টাকা দিয়ে কি করো? এরকম আমি যে সহজ ভাষায় বলতেছি বা আসলে ভাষাটা এত সহজ না, হয়তোবা আমি বলতে পারতেছি না। কিন্তু বাস্তবতা এটা। এরকম বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয় যে আসলে টাকা দিয়ে কি করো? প্রবাসীরা টাকা দিয়ে কি করে? কেন লাখ লাখ টাকা বাংলাদেশে পাঠাতে পারে? এই প্রশ্নটা যদি আমাকে কেউ করেন বাংলাদেশ থেকে যে কেন লাখ লাখ টাকা পাঠাতে পারবে না? অনেকে তো পাঠাচ্ছে। তো আমি বলবো যে বাংলাদেশের সকল প্রবাসীদের কপাল খারাপ। তার কারণ হচ্ছে তারা বাংলাদেশী। যারা লাখ লাখ টাকা পাঠাতে পারতেছে তাদের সংখ্যাটা হাতে গোনা কয়েকজন। এখন আমার কথা হচ্ছে প্রবাসে আসার পর সে যদি ভালো কাজ না পায় কিংবা সে যদি ভালো স্যালারি না পায় তাহলে সে কিভাবে বাংলাদেশে লাখ লাখ টাকা পাঠাবে? কি করবে সে? আমার দেশের মানুষের কাছে আমার প্রশ্ন একটাই যে আসলে তার যদি কোনো পথ না থাকে তাহলে সে কি করবে? সে কি জীবন দিয়ে দিবে টাকার জন্য? আমি শুধু একটা কথাই বলবো যে আসলে বাস্তবতা এটাই যে প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। দূরত্ব মানুষের গুরুত্ব কমিয়ে দেয়। এটা আমি আজকে বুঝতেছি। হয়তোবা আমি আগে বুঝতাম না কিন্তু এখন বুঝতেছি। তো আমি তারপরও আমি সকল ফ্যামিলির উদ্দেশ্যে আমি বলবো আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনাদের আপনাদের পরিবারের যিনি প্রবাসে আছেন অন্ততপক্ষে আপনারা তাদেরকে একটু সান্ত্বনা দেন যে যাই হোক বা না হোক যেন নিজের দিকে খেয়াল রাখে, যেন কোনো টেনশন না করে। সে যতটুকু পারতেছে, যতটুকু ইনকাম করতেছে সেটা তো সে পাঠাচ্ছে। তারপর কেন তাকে মানে মানসিক চাপ দেওয়া হয়? সবার কথা আমি বলতেছি না। আমি সবার কথা বলবো না যে সবার ফ্যামিলি এরকম। এরকম অনেক ফ্যামিলি কিন্তু আছে। তো আমি এই বিষয়ে আসলে বেশি কিছু আজকে বলতে পারবো না কিংবা বলার মন মানসিকতা আমার নাই। কারণ হচ্ছে
আমার এই বাংলাদেশি প্রবাসী ভাই যিনি কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছে, ওনার অবস্থা আসলে বিশেষ করে প্রবাসের মাটিতে থেকে মানে দেখা কিংবা উপলব্ধি করা এটা আসলে এতটা সহজ আমাদের জন্য না। তো অনেকে বাংলাদেশে যারা আছেন, আপনাদের সবাইকে বলবো যে দেখেন, প্রবাসী সমস্যা কখনোই সমাধান হবে না। আর তার অন্যতম কারণ হচ্ছে প্রবাসী সেক্টরে যে দুর্নীতি কিংবা যে নিয়ম কানুন, এটা কখনোই প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারবে না। মানসিক চাপ, মাথা ভর্তি টেনশন, পরিবারের দায়িত্ব। পরিবারের দায়িত্ব এটা আমাদের সবার, আমাদের অধিকার। পরিবারের দায়িত্ব পালন করা আমাদের অধিকার, আমাদের নিজেদের দায়িত্ব। কিন্তু মাথা ভর্তি টেনশন এবং মানসিক চাপ, এটা নিয়ে একজন মানুষ কতদিন প্রবাসে কাজ করতে পারবে কিংবা কতদিন সে বাঁচবে? আজকে আপনি আপনি যদি খেয়াল করেন যে প্রবাসীরা কিন্তু সবার মতো কিন্তু বাঁচতে পারে না। তারা যেন কেন যেন তারা হঠাৎ দুনিয়া থেকে চলে যায় কিংবা হঠাৎ তারা নিখোঁজ হয়ে যায়। যাই হোক, এই বিষয়ে আসলে কথা বলে আপনাদেরকে বোঝানোর মতো কোনো ভাষা নাই। শুধু এতটুকুই বলবো যে যারা বাংলাদেশে আছেন, আপনারা কেউ প্রবাসীদেরকে মানসিক চাপ দিবেন না এবং টাকার জন্য প্রেসার দিবেন না। একটা কথা মনে রাখবেন, প্রবাসীরা যে টাকাটা পাঠায় ওই টাকার মধ্যেও তার অনেক কষ্ট লুকিয়ে থাকে। যতটুকু পাঠায় ওইটার মধ্যে তার অনেক ত্যাগ লুকিয়ে থাকে। এমনও প্রবাসী আছেন, এই চিন্তা করে যে আমার বাড়িতে আমার কিছু টাকা বেশি পাঠানোর দরকার, 3 বেলার মধ্যে 1 বেলা খেয়ে সে টাকাটা পাঠায়। তো এগুলি যদি কথার মাধ্যমে বোঝানো যেত তাহলে হয়তোবা কেউ প্রবাসে, কোনো ফ্যামিলি কখনো তার সন্তানকে প্রবাসে পাঠাতো না। আমি মনে করি যে দেশে না খেয়ে থাকা ভালো। তারপরও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান নিয়ম অনুযায়ী প্রবাসে আসা উচিত না। কি করবেন দেখেন, দেশ থেকে 5 লাখ টাকা দিয়ে প্রবাসে আসার পর তার কাজ, কোম্পানি, স্যালারি কোনো কিছু ঠিক থাকবে না। যদিও কাজ পায়, 20 থেকে 30 হাজার টাকা দেশে পাঠাবে, 5 লাখ টাকার ঋণ, মাথা ভর্তি টেনশন, এগুলি নিয়ে সে কি করবে? এরকম ভাবে আমাদের বাংলাদেশের শত শত প্রবাসীরা মৃত্যুবরণ করতেছেন। হয়তোবা তাদের তাদের জীবনের যে রহস্য, এটা হয়তোবা সারা জীবন আড়ালে থেকে যাবে। যে একটা কথা আসলে আমি বলবো যে প্রবাসীদের জীবনের শেষ অধ্যায়টা হয়তো খুব শীঘ্রই ফুরিয়ে যাবে, কিন্তু প্রবাসীদের জীবনের মাঝখানের অধ্যায়গুলি হয়তো তার পরিবারের অজানায় রয়ে যাবে। আসলে আমার আর এই বিষয়ে কিছু বলার নাই। আমি সবাইকে বলবো, আপনারা সবাই প্রবাসীদের প্রতি সবসময় আন্তরিকতা থাকবেন এবং প্রবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। আমার আসলে আজকে কথা বলার মতো মুড আমার নাই, তাই হয়তো কথা বলতে পারতেছি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।